কানপুর স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্মে আছি। আমাদের গাড়ি এক্ষুনি চলে আসবে। আমরা এখন ওয়েট করছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর প্ল্যাটফর্মটা। তো কানপুর থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা ধাম। অবশেষে আমরা মোটামুটি 6 ঘন্টা যাত্রা করার পর পৌঁছে গেলাম শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা ধামে। আমরা এখন অযোধ্যা ধামে নামছি। ওকে, ধীরে ধীরে। হরে কৃষ্ণ। আমরা এখন অযোধ্যা ধামে পৌঁছে গেছি। স্টেশনে গাড়ির জন্য ওয়েট করছি। আমাদের ভক্তরা পিছনে রয়েছেন, দেখতে পাচ্ছেন। হরে কৃষ্ণ। আমরা এখন টোটোতে বসে আছি, সব মাতাজিরা বসে আছেন। আমরা এখন হনুমান বাগ যাচ্ছি। তো এটা আমাদের হোটেল, এখানে আমরা স্টে করছি। হরে কৃষ্ণ। বলো হরে কৃষ্ণ। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমরা ভগবানের ধামে চলে এসেছি, রামচন্দ্রের ধামে চলে এসেছি। খুব একদম বিন্দাস আছে একদম। প্লাস্টিক আছে? কি প্লাস্টিক? কি প্লাস্টিক? এখান থেকে বানররা খাবার দাবার করে থাকা, খাবার দাবার খাচ্ছি। হরে কৃষ্ণ গায়েস। তো আমরা এখন আমাদের রুমে পৌঁছে গেছি। বিশাল বড় রুম দিয়েছে, পুরো হল ঘর, 12 জনের বেড আছে। এই আমাদের ফুচকা বাবু। প্রভু আসল নাম কি বলে দিন? প্রশান্ত মিস্ত্রি। প্রশান্ত মিস্ত্রি প্রভু। দীক্ষিত নাম পদ্মনাভা প্রসন্নতা দাস। দাস দাস দাস। প্রভু এখন রেডি হয়ে গেছে, আমার সাথে বাইরে যাবে। কৃষ্ণ। তো আমরা এখন বিল্ডিংয়ের উপরে এসেছি। উপরের ভিউটা খুব সুন্দর, আশেপাশে দেখতে পাচ্ছেন। থেকে অযোধ্যা ধাম ঠিক এমনটাই দেখতে পাওয়া যায়। খুব সুন্দর এই অযোধ্যা ধাম। 6 hours later. হরে কৃষ্ণ। তো আমরা এখন রাম মন্দিরে যাচ্ছি। ওকে, আমাদের ভক্তরা সামনে রয়েছে। पीछे भी भक्त लोग हैं और इधर उधर बच्चा लेकर बैठा है, खिला रहा है, देखो। और ये हमारे ভক্তরা এই সামনে যাচ্ছে। সামনে আমাদের শেখর প্রভু যাচ্ছেন, সবাইকে নিয়ে যাচ্ছেন। আমাদের হোটেল থেকে রাম মন্দির 2 किलोमीटर दूरे। तो আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। इधर सुंदर सुंदर भजन हो रहा है और हम लोग इधर जा रहे हैं। तो এখানে খুব সুন্দর ভিউ। পরে হাতির পিঠের ওপর বানর বসে আছে। সেখানে প্রভুরা দর্শন করে যায় না। রাম মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করতে করতে ফার্স্ট অফ অল আমরা একটি মন্দিরে প্রবেশ করেছিলাম, যার নাম হচ্ছে বাল্মীকি ভবন। এই মন্দিরে আপনারা বাল্মীকি মুনি এবং লবকুশের বিগ্রহ দেখতে পাবেন।
তো বাল্মীকি ভবনের ডান দিকে একটি मंदिर রয়েছে हनुमान जी का मंदिर है बहुत बड़ा। माला बार करो हाथ दो আসছে। তো তারপর আমরা চারধাম মন্দিরে গিয়েছিলাম। Five minutes later. জয় শ্রীরাম। জয় শ্রীরাম। দেখুন রাম মন্দির যাওয়ার রাস্তায় খুব সুন্দর করে লাইটিং লাগানো হয়েছে, কিরকম লাইটিং। हम लोग अभी দেখো রাম মন্দিরের দিকে যাচ্ছি। দেখুন রাম মন্দিরে কি সুন্দর পেন্টিং করা। देख रहे हैं सॉरी मंदिर का दरवाजा है। राम मंदिर ये सामने वाला गेट है मंदिर का। আমরা এখন রাম মন্দিরে প্রবেশ করছি। হরে কৃষ্ণ। অনেক লম্বা রাস্তা হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি। बहुत सुंदर नज़ारा है। और इधर सब लोग देख के आ रहा है। हाँ अरे इसमें তো এই পর্যন্ত এসে আমরা এবার আমাদের ব্যাগগুলোকে এই স্থানে রেখে দেবো। এখানে ব্যাগ রেখে দিচ্ছে সবাই, সেখানে আমরা রেখে দেবো। রেখেছি এরা মোবাইল রাখবো, তারপর আর মোবাইলটা আর ভিডিও করা যাবে না। The next day. হরে কৃষ্ণ। এখন আমরা কনক ভবনে যাচ্ছি। সীতা মাতা ওখানে ছিলেন, তো এখন আমরা সেখানে যাচ্ছি। অনেক ভক্তবৃন্দ যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। बहुत भक्त लोग जा रहा है इधर से। तो এদিক থেকে আমরা কনক ভবনে যাব। শ্রী হনুমান গড়ি এই পথে যেতে হবে। প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর।
মাথা যেটা চুড়ি কিনছে এখন, কি হবে? প্রচুর কালেকশন আছে মাতাজির কাছে। अब बच्चा पार्टी के लिए अब चूड़ी खरीदना है, छोटा छोटा चूड़ी। নীলটা ওই নীলটা দাও, লাগবে লাগবে তোমার লাগবে চুড়ি লাগবে বলো তো। এটা হ্যাঁ হয়ে যাবে। वाह बहुत बढ़िया। এরকম আমার আঙুলের ভিতর ঢুকে যাচ্ছে। চলো চলো। আমরা এখন কনক ভবনের দিকে যাচ্ছি। রাস্তাটা একটু ঢাল আছে, बंदर से अब डर लग रहा है, अगर ये छीन लिया तो हमारा सब कुछ चला जाएगा। पर হিন্দিতে লেখা দেখতে পাচ্ছেন কনক ভবন। इधर ब्लॉगर लोग भी आ गए, भक्त लोग सब। बहुत ही सुंदर बढ़िया है, খুব সুন্দর একটি ভিউ কনক ভবনে। এখন আমরা কনক ভবনে যাচ্ছি। খুব সুন্দর একটি ভিউ, এটার মধ্যে থেকে আমরা যাব। ওখানে রাম লেখে, শ্রীরাম, এটা রীতি আছে, শ্রীরাম লেখা সবাই লেখে বলাই আর কি। एंट्री করছি। ओ बहुत ही बढ़िया लोकेशन है। पहले अंदर जाएंगे। ये है कनक भवन। नहीं महाराज बहुत ही सुंदर। তারপরে আমরা প্রবেশ করেছিলাম দশরথ মহলে। यहाँ डांस कर रहा है इधर। ये लोग डांस कर रहा है। चलो 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 सामने चलो। जूतो इधर खोलो।
এটা হচ্ছে দশরথ মহল। এটা এখন মন্দির হয়ে গেছে, আগে মহল ছিল। এখানে ঝুলন হয়ে এখন বন্ধ আছে। দশরথ মহল থেকে বেরিয়ে তারপর আমরা হনুমান গাড়ির দিকে যাচ্ছিলাম। ভেবেছিলাম হনুমানজিকে দর্শন করব, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যার ফলে আমরা ওখানে আর যাইনি। আমরা তারপর রুমে চলে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কেমন ভিড় হয়েছে। অ্যাকচুয়ালি সন্ধেবেলার দিকে একটু ভিড়টা কম থাকে প্রত্যেক মন্দিরে, কিন্তু দুপুরবেলায় প্রচণ্ড ভিড় হয়। তো তারপর আমরা রুমে চলে আসি। Two hours later. তো তারপর আমরা বেরিয়ে পড়ি সরোজিনী নদীর উদ্দেশ্যে। এগুলো হচ্ছে সোলার চালিত ল্যাম্পপোস্ট, আলো সোলার লাগানো আছে এর গায়ে। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা এসে গেছি সরোজিনী নদীতে। প্রশান্ত বাবু, ফুচকা বাবু গঙ্গায় নামবেন সরোজিনী নদীতে। वाह वाह, बहुत बढ़िया। इधर घुमा के थोड़ा, ये वो बाबा ठंडा लग जोर। बस बस बस, हो गया हो गया। বলছে হাত জোড়ো করে। आ रहे हैं इधर से सुंदर सुंदर ड्रेस की दुकान। हनुमान गढ़ी तिराहे पे चले जाएं। और किशन की मम्मी शंकर। তো সরোজিনী নদী থেকে স্নান করার পথে যেতে যেতে আমরা অযোধ্যার রাস্তায় বিভিন্ন রকম রামায়ণের বিভিন্ন ঘটনার চিত্র দেখতে পেলাম। आपका इंतजार कर रहा है। 3 hours later. রাতের ভিউ, অযোধ্যা ধামের রাতের ভিউ দেখতে পাচ্ছেন। অযোধ্যা ধাম জল কাদা, অবস্থা খারাপ। মন্দির অব্দি নয়। তো আমাদের অযোধ্যা ধাম রোডের নাইট ভিউ দেখছেন, কত অপূর্ব। খুব সুন্দর সুন্দর দৃশ্য এখানে 3D ছবির মাধ্যমে বানিয়েছে। তো এটা হলো
অযোধ্যা ধামের লতা মঙ্গেশকর চক। হরে কৃষ্ণ। তো আমরা এখন রয়েছি লতা মঙ্গেশকর চক, যেখানে বেহালের একটা খুব সুন্দর স্ট্যাচু রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিউ। এখন এখানে সব জায়গায় এরকম সোলার লাইট দেখতে পাবেন, যেটা দিনের বেলা হলে অটোমেটিক লিভে যায় এবং রাতের বেলা হলে অটোমেটিক জ্বলে ওঠে। তো আমরা এখন অযোধ্যার মেন রোড দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন রাতের ভিউটা কত সুন্দর। তো দেখতে পাচ্ছেন সব ভক্তরা যাচ্ছে। হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছেন আশেপাশে সব ভক্তরা যাচ্ছে। আছে গাইস, তো এখানে ভিডিও শেষ নয়, কারণ আরও অনেক ভিডিও রয়েছে, অনেক জায়গায় গিয়েছি আমরা ঘুরতে। তো একটা ভিডিওর মধ্যে সব কিছু কভার করা যায়নি, তো আরও ব্লগ আসতে চলেছে। কৃপা করে আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন কোন জায়গাগুলো আপনাদের ভালো লেগেছে। এখনকার জন্য গুড বাই।